আপনারা দেখছেন SR24x7 নিউজ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোমর বেঁধে ময়দানে নামলেন মহেশতলা বিধানসভার কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তমোনাথ ভৌমিক। আজ সকালে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে এবং আশীর্বাদ নিয়ে নিজের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করলেন তিনি। মন্দিরে পুজো দেওয়ার পর তমোনাথ ভৌমিক সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যান এবং বাড়ি বাড়ি প্রচার ও কর্মসূচির মাধ্যমে জনসংযোগ শুরু করেন। এই প্রচার চলাকালীন এলাকার মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি বিজেপির লক্ষ্য ও আদর্শের কথা তুলে ধরেন তিনি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তমোনাথ ভৌমিক বলেন, আমি মন্দিরে পুজো দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন পশ্চিমবঙ্গকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করা যায়। বাংলার মানুষ এখন পরিবর্তন চাইছে। আমি মন্দিরে পুজো দিলাম যে সারা মহেশতলা, সারা পশ্চিমবাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষের যাতে মঙ্গল হয় ঠাকুরের কাছে আমি সেই কামনা করলাম। এবং এর মধ্যে দিয়ে আমি পশ্চিমবাংলাকে দুর্নীতিমুক্ত করার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলাম। পশ্চিমবাংলাকে চোরেদের হাত থেকে রক্ষা করার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ চাইলাম। পশ্চিমবাংলাকে জিহাদিদের হাত থেকে মুক্ত করার জন্য ঠাকুরের কাছে আশীর্বাদ করে মহেশতলার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আশীর্বাদ চাইতে আমি শুরু করছি। মানুষ যেভাবে দুয়ার ভরে এগিয়েছে আশীর্বাদ করছে, যেভাবে মানুষ বাড়ির বাইরে বেরিয়েছে, কেউ ছাদে উঠছে, কেউ বাইরে বেরিয়ে আসছে, কেউ ঘরের ভিতর থেকে হাত নেড়ে যেভাবে ইশারা করছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে সারা পশ্চিমবাংলায় পরিবর্তন হচ্ছে, মহেশতলায় পরিবর্তন হবে। মহেশতলাবাসীকে আমি এই বার্তাই দেবো যে আমি নির্বাচিত হব এবং নির্বাচিত হওয়ার পর মহেশতলার মানুষের স্বাস্থ্য পরিষেবা যাতে পায়, ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা, তার সাথে সাথে মহেশতলার সবচেয়ে বড় সমস্যা জল নিকাশি ব্যবস্থা, সেই জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান আমি তৈরি করে দেবো মহেশতলাবাসী। যে অনেকেই হয়তো জানেন না, আমি বলি মহেশতলা পৌরসভার 35টা ওয়ার্ড, কিন্তু মহেশতলা বিধানসভার 26টা ওয়ার্ড, 9টা ওয়ার্ড মেটিয়াপুরুষ বিধানসভার মধ্যে চলে গেছে। হয়তো অনেকেই জানে না, কমেন্টস করছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আগে জানতে হবে মহেশতলা বিধানসভা কতটুকু এরিয়া, কটা ওয়ার্ড, আর মহেশতলা পৌরসভার কটা ওয়ার্ড, সেই সম্বন্ধে জেনে যারা যদি মানুষগুলো কমেন্টস করে, তাহলে আমি মনে করি মহেশতলার মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছাবে। কারণ আমি বলছি যে যারা কমেন্টস করছে ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেসের, তারা নিজেরাই জানে দীর্ঘদিন রাজত্ব করেছে, 15 বছর রাজত্ব করার পর তারা কিন্তু মহেশতলা সম্বন্ধে জানে না। কারণ তারা প্রথম দিন থেকে তোলার জন্য, কাটমানি খাওয়ার জন্য রাজত্ব করেছে, তাই মহেশতলা সম্বন্ধে জানে না বলেই এরকম কমেন্টস করছে। আদা তো আসছে আমার পোস্টার, ব্যানার, আমার দেয়ালে লেখা মুছে দিচ্ছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা। আমি আবার আপনাদের মধ্যে দিয়ে মহেশতলার মানুষের কাছে আবেদন করব যে ওদের নাম দেয়ালে থাক, আমাদের নাম মহেশতলার মানুষের বুকের ভিতরে থাক। নির্বাচনে 29 তারিখে মানুষ ভিতরে গিয়ে বোতাম টিপে ঠিক সঠিক রায় দিয়ে দেবে।